অরিন্দম বাগচি এই নামটা আপনারা অনেকবারই শুনেছেন। জয়শঙ্কর স্যারের নামের পরে এই নামটা সবথেকে বেশি শোনা যায়। ইনি জয়শঙ্কর স্যারের মতো স্পষ্ট আর কড়া ভাষায় রিপ্লাই দেওয়ার জন্য ফেমাস। আর এই অরিন্দম বাগচি এখন এমন একটি স্টেটমেন্টকে দিয়েছে যে সমস্ত সদস্য দেশ এখন শুধু দেখেই যাচ্ছে। এমনকি ইউএন পর্যন্ত অরিন্দম বাগচির প্রশ্নের ওপর কোনো প্রশ্নকে খাড়াই করতে পারেনি, কেননা এমন সঠিক উত্তর অরিন্দম বাগচি দিয়েছে ইউএন কমিশনারকে। বন্ধুরা, অনেক বড় একটি খবর, চলুন এটিকে আপনাদের বিস্তারিত জানাই। আসলে বন্ধুরা, সোমবারের দিন জেনেভাতে একটি মিটিংকে আয়োজিত করা হয়েছিল, যেটাতে ইউএন এর সমস্ত দেশ কিন্তু যুক্ত ছিল, ইনক্লুডিং ভারতও। তো সেখানে লিড করছিল ওলকার তুর্ক, যিনি ভারতকে নিয়ে অনেক বড় একটা ভুল করে ফেলে, যেটিকে ওনাকে তৎক্ষণাৎ মুখের ওপর জবাব দেওয়া হয়। যেখানে উনি ভারতকে বলেছিল, ভারত সরকার যতই গোটা বিশ্বকে এটা প্রমাণ করুক না কেন যে ভারতের ভেতরে সবকিছু ঠিকঠাক আছে, আইনি ব্যবস্থাকে সবকিছু ঠিকঠাকভাবে কাজ করছে, জাতিবাদকে নিয়ে কোনো প্রবলেম নেই, কিন্তু এই সবকিছু মিথ্যা, এটা শুধুমাত্র একটি দেখানো। আসলটা আমি আপনাদেরকে বলি, আজও ভারত আর ভারতের সরকার দ্বারা সেখানকার অল্প সংখ্যক ব্যক্তিদের উপর প্রতারিত করা হয়। নতুন নতুন ধারাকে লাগিয়ে সেখানকার লোকেদের জমিকে দখল করে নেওয়া হয়। কাশ্মীরে আজও সৈন্য শাসন চালু আছে, আর এই মিলিটারি আইন মণিপুরেও লাগু হতে চলেছে, কেননা সেখানকার লোকগুলো ভারত সরকারের উপর বিরক্ত হয়ে গেছে, তাই তারা ভারত সরকারের থেকে দূরত্বকে করতে চায়। এই ইউএন কমিশনার হিসাবে আমি ভারত সরকারকে বলতে চাই, ভারত সরকার যেন নিজেদের নীতিটিকে বদলে নেয়, জম্মু কাশ্মীর আর মণিপুরের লোকেদের কথা ভেবে যেন সিদ্ধান্তকে নেয়, না হলে এটিতে ইউএনকে ইন্টারফেয়ার করতে হবে। তো ইউএনের এই অ্যান্সারের উপর রিপ্লাই দিয়ে অরিন্দম বাগচি জানিয়েছে যে ইউএন কমিশনার ওলকার তুর্ক সবার প্রথমে এটা যেন বলে যে রিসেন্ট ইসরায়েলের উপর আগে হওয়া হামলাকে নিয়ে উনি কেন কিছু বলেনি, যেখানে জঙ্গি হামাস ইসরায়েলের বাচ্চা বাচ্চা মানুষদের প্রাণ নিয়ে তাদের ঘরের ভেতরে যে জেনোসাইডকে চালিয়েছিল। ইউএন কমিশনার ফ্রান্সে হওয়া সেই হামলাকে নিয়ে কেন কথা বলেনি, যেখানে ভর্তি লোক থিয়েটারের মাঝে জঙ্গি ব্যক্তিরা গুলি চালিয়ে প্রচুর লোক মেরে দেয়। বা ইউএন কমিশনার পাকিস্তানকে নিয়ে কেন কিছু বলে না, যারা প্রকাশ্যে আতঙ্কবাদীদের ট্রেনিং দিচ্ছে বা উৎপাদন করছে। অপরদিকে বাংলাদেশে নরসংহার হচ্ছে, এগুলোর উপর তো কোনো আপত্তি নেই। চীনে দানাশাহী লাগু হয়ে গেছে, সেটা তো কোনো প্রবলেম নেই। ইরান পরমাণু বোমা তৈরি করছে, সেটাকে নিয়েও আপনি চুপ। যেখানে ভারতের ঘরের ভেতরে কিছু হচ্ছে না, সেখানে আপনারা সর্বদা আঙুল দিচ্ছেন। ভারত একটি শান্তিপ্রিয় দেশ, এটার মানে তো এটা নয় যে আমরা যে কোনো কিছুকে সহ্য করব বা শুনবো। যদি আপনাদের এত ইচ্ছা হয় তাহলে একবার কাশ্মীর বা মণিপুরে অবশ্যই ভিজিট করুন, তাহলে আপনারা দেখতে পাবেন পরিস্থিতি সেখানকার কতটা খারাপ। ভারত একটি শান্তিপ্রিয় দেশ, এটার মানে তো এটা নয় যে আমরা যে কোনো কিছুকে সহ্য করব বা শুনবো। যদি আপনাদের এত ইচ্ছে হয় তাহলে একবার কাশ্মীর বা মণিপুরে অবশ্যই ভিজিট করুন, তাহলে আপনারা দেখতে পাবেন যে পরিস্থিতি সেখানকার কতটা খারাপ না ভালো। অরিন্দম বাগচি সবাইকে ওয়ার্নিং দিয়ে জানিয়েছে, ভারত কখনো ইন্টারনাল বিষয়ে কারো কোনো বিষয়ে হস্তক্ষেপই করে না। এই জন্য আমি আপনাদের কাছে এটা আশা অবশ্যই করি যে আপনারা ভারতের মণিপুর বা কাশ্মীরকে নিয়ে নিন্দা করা বন্ধ করুন, কেননা জবাব দেওয়া আমাদেরও আসে।